হেই হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তোমরা জানোই হয়তো জানোই আমি ভিডিও দিয়েছিলাম যে কৌশিকের একটা অনেক বড় মেজর অপারেশন হয়েছিল। ওটা নিয়ে এই এতদিন ভীষণ টেনশনে ছিলাম, সেরকমভাবে কিছু পোস্ট করা হয়নি। এখন কৌশিক অনেকটাই সুস্থ, সমস্ত কিছু আপডেট তোমরা দেখতে পাবে আমাদের ব্লগ চ্যানেলে। ওখানে সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে থাকি। ভাবলাম তোমাদের সাথে এসে একটু গল্প করি, কারণ এতদিন আমি কিছু করতে পারিনি। কিছু করতে পারিনি মানে হচ্ছে একদম কৌশিককে নিয়ে প্রচুর টেন্স ছিলাম। আর আমার তো ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো। এখন আবার কিছুটা ট্র্যাকে আছি। আমার এখন সামনে এখন ব্রাইডাল সিজন, ব্রাইডাল চলছে, আমার ভীষণ ব্যস্ত। সাথে আমার মেকআপের ক্লাসও স্টার্ট হয়ে গেছে। একটুখানি সুস্থ হতে না হতেই আমি আবার ব্যস্ত হয়ে পড়েছি, কৌশিকও ব্যস্ত হয়ে গেছে। তো আমি একটা জিনিসই দেখলাম, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। কখন কার সাথে কি হয়ে যাবে আমরা কেউই জানি না। তো সবসময় আমার মনে হয় যে যতটুকু যা কিছু হচ্ছে, যতটুকু আমরা বাঁচছি, কেননা নিজের সবটুকু দিয়ে হাসি খুশিভাবে জীবনটাকে উপভোগ করি। কারণ কালকে কি হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানে না। কৌশিকও চলে আসছে। হাই কৌশিক। কাজ থেকে এলেন উনি, আমি একটুখানি ভিডিও করছিলাম। আসো 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 আসো। কি খবর গাইস? কেমন আছো তুমি এখন? আমি ভাবলাম একটুখানি গল্প করি সবার সাথে, তো ওই জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি আপডেট দিচ্ছিলাম আমাদের লাইফে এখন কি চলছে। আমি আমার কি চলছে? এখনই উনি কাজ থেকে এলেন। আবার যাবো, চলো রেডি হয়ে নিই। চলো আমিও এখানে ভিডিওটা বন্ধ করি, আবার ফাঁকা টাইম পেলে তোমাদের সাথে কথা বলছি। কোচিকে যাই, সমস্ত কিছু ঠিকঠাক করে দিই। গেলো আবার ডক্টরের কাছে যাবো, তো ডক্টরের কাছে একবার যেতেই হবে, কারণ কৌশিকের স্ক্রু খোলার আছে গালে, যেহেতু ওর এখানে প্লেট বসেছে। তো ওটা যেটাই বলছিলাম আমি, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। তাই জন্য যা কিছু করছো একদম বিন্দাস হয়ে করো আর হ্যাপি থাকো। সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে এখনকার দিনে হ্যাপি থাকা। তো ওটাই আর কি, আমরা হ্যাপি আছি, যাই হয়ে যাক আমরা সাথে আছি, আমরা হ্যাপি আছি। আর হ্যাঁ, আমার ভিডিও পোস্ট হচ্ছে না ঠিক করে, আমাকে আবার নিজের রুটিনে আসতে হবে। আমার ডায়েট ফাইট সব বন্ধ হয়ে গেছে, আমাকে আবার নিজের রুটিনে আসতে হবে, স্টার্ট করতাম অ্যাকচুয়ালি। তো চলো আজকে এইটুকুই কথা বললাম তোমাদের সাথে অ্যাকচুয়ালি। আবার পরে চলে আসবো কখনো কথা বলতে। ততক্ষণের জন্য টাটা।